আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাই জিআইএস নলেজ ল্যাবে। আজ আমরা শিখব কিভাবে আর্কজিআইএস এ এক্সেল ফাইল ইম্পোর্ট করা যায়, অর্থাৎ আর্কজিআইএস এ কিভাবে এক্সেল ফাইল খোলা যায় এবং এই ফাইল থেকে কিভাবে পয়েন্ট ডাটা হতে শেপ ফাইল তৈরি করা যায়। এজন্য আমাদের একটি প্রস্তুতকৃত এক্সেল ফাইল প্রয়োজন হবে। ইতিমধ্যে আমি আমার তৈরিকৃত এক্সেল ফাইলটি সম্পূর্ণ করে রেখেছি। এটি আমার এক্সেল ফাইল। এখানে মূলত 6টি কলাম রয়েছে: স্টেশন নেম, স্টেশন আইডি, ল্যাটিটিউড, লঙ্গিটিউড এবং জুন 2026 সালের মান্থলি স্টেশন ওয়াইজ রেইনফল ডাটা। সর্বপ্রথম আমরা আর্ক ম্যাপ ওপেন করব। এই আর্ক ম্যাপ ওপেন করার পর আমরা যে কোনো পলিগন ফিচার ওপেন করব। এটি হচ্ছে বাংলাদেশি শেপ ফাইল। এই পলিগনের মধ্যে আমরা পয়েন্ট ডাটা যুক্ত করব, অর্থাৎ আমাদের এক্সেল ফাইলে যে পয়েন্ট ডাটাগুলো রয়েছে এই পয়েন্ট ডাটাগুলো এই পলিগনের মধ্যেই অবস্থিত। এই জন্য সর্বপ্রথম আমরা এক্সেল ফাইলটি এই আর্ক ম্যাপে ওপেন করব। এই লক্ষ্যে আমরা আর্ক ডাটায় ক্লিক করব। আর্ক ডাটায় ক্লিক করার পর আমরা আমাদের ফাইলটির লোকেশন সিলেক্ট করে দিব। ফাইল লোকেশনটি সিলেক্ট করার জন্য কানেক্টেড ফোল্ডারে ক্লিক করব এবং আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারটি শেপ ফাইল সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করলে আমাদের কাঙ্ক্ষিত ফাইল অবজারভেটরি 43 এক্সেল ফাইল দেখা যাবে। এটিকে ডাবল ক্লিক করলে আমরা এই ফাইলের মধ্যে একটি শীট দেখতে পাবো। এই শীটটিকে ক্লিক করে অ্যাড বাটনে ক্লিক করব। তবেই বাম পাশে টেবিল অফ কন্টেন্টস এ আমাদের কাঙ্ক্ষিত এক্সেল ফাইলটি যুক্ত হয়ে যাবে। আসলে এটি একটি টেম্পোরারি ফাইল। যদি আমরা আর্ক ম্যাপটিকে সেভ না করি তবে এই টেম্পোরারি ফাইলটি ডিলিট হয়ে যাবে, কেননা এই টেম্পোরারি ফাইলে কোনো তথ্য যুক্ত করা হয়নি। আমরা যদি এই টেম্পোরারি ফাইলের উপর রাইট বাটন ক্লিক করে এই টেম্পোরারি ফাইলে কোনো তথ্যই দেখা যাবে না। সর্বপ্রথম আমাদের এই ফাইলটির পয়েন্ট ডাটা থেকে পয়েন্ট শেপ ফাইল তৈরি করতে হবে। এই জন্য আমরা টেম্পোরারি ফাইলের উপর গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করব। অবজারভেটরি 43 আমাদের টেম্পোরারি ফাইল। এই টেম্পোরারি ফাইলের উপরে রাইট বাটন ক্লিক করে আমরা ডিসপ্লে এক্সওয়াই ডাটা অপশনে ক্লিক করব। তখন এখানে নতুন একটি ডায়ালগ বক্স আসবে। এই ডায়ালগ বক্স থেকে আমরা চুজ এ টেবিল ফর দ্য ম্যাপ অফ ব্রাউজ অফ অ্যানাদার টেবিলে আমাদের টেম্পোরারি ফাইলটি সিলেক্ট করব। এখানে ডিফল্ট হিসেবে টেম্পোরারি ফাইলটি সিলেক্ট হয়ে গেছে। পরবর্তীতে আমরা এক্স ফিল্ড এবং ওয়াই ফিল্ডে এক্স ফিল্ডে লঙ্গিটিউড এবং ওয়াই ফিল্ডে ল্যাটিটিউড সিলেক্ট করে দিব যদি সিলেক্ট করা না থাকে। এখানে আমাদের সিলেক্ট হয়ে আছে, সেক্ষেত্রে আমাদের এটি অপরিবর্তিত থাকবে। পরবর্তীতে আমরা জিও রেফারেন্সিং সিস্টেমও এখানে সিলেক্ট করে দিব। এখানে আমার জিও রেফারেন্স সিস্টেমও সিলেক্ট করা আছে। যদি সিলেক্ট করা না থাকে তবে আমরা এডিটে গিয়ে আমাদের জিও রেফারেন্স সিস্টেম সিলেক্ট করে দিব। পরবর্তীতে আমরা ওকে বাটনে ক্লিক করব এবং আবার ওকে বাটনে ক্লিক করলে আমাদের পয়েন্ট ডাটা শেপ ফাইল এই ম্যাপের উপরে প্রদর্শিত হবে। এখানে উল্লেখ্য যে আমি এক্সেল ফাইলে সর্বমোট 43টি পয়েন্ট এর কোঅর্ডিনেট যুক্ত করেছিলাম। সেক্ষেত্রে আমার এই বাংলাদেশি ম্যাপে 43টি পয়েন্ট যুক্ত হয়ে গেছে। এই পয়েন্টের বিভিন্ন কালার আমি দিতে পারবো। সেক্ষেত্রে আমি এই পয়েন্ট শেপ ফাইলের উপরে ডাবল ক্লিক করলে আমাদের একটি ডায়ালগ বক্স আসবে। এই ডায়ালগ বক্স থেকে আমরা এই পয়েন্ট শেপ ফাইলগুলো পরিবর্তন করতে পারবো। আমি এখানে স্টাইল থেকে ট্রায়াঙ্গেল 2 সিলেক্ট করে এর সাইজ কিছুটা কমিয়ে দিয়ে ওকে বাটনে ক্লিক করলে আমাদের এই পয়েন্টগুলো ট্রায়াঙ্গেল আকারে ম্যাপে প্রদর্শিত হবে। এখানে টেবিল অফ কন্টেন্টসে যে নতুন একটি অবজারভেটরি ইভেন্ট ফাইল তৈরি হলো, এটি আসলে মূলত পয়েন্টের শেপ ফাইল। আমরা যদি অবজারভেটরি 43 এর ইভেন্ট ফাইলসের উপরে রাইট বাটন ক্লিক করে
ওপেন অ্যাট্রিবিউট টেবিল ওপেন করি, তবে দেখতে পাবো এখানে কোনো ডাটাই পরিলক্ষিত হচ্ছে না। অর্থাৎ এক্সেল ফাইল থেকে আমরা শুধু পয়েন্ট শেপ ফাইল তৈরি করতে সক্ষম হয়েছি। এখন আমরা এক্সেল ফাইল থেকে এই পয়েন্ট শেপ ফাইলের এগেইনস্টে কীভাবে ইম্পোর্ট করে এটি আমরা দেখাবো। সেই ক্ষেত্রে আমরা অবজারভেটরি 43 ইভেন্ট ফাইলে রাইট বাটন ক্লিক করে আমরা ডাটা অপশনে যাব এবং এক্সপোর্ট ডাটা নামে একটি আইকন এখানে আছে, এই আইকনে ক্লিক করব। ক্লিক করলে আমরা এক্সপোর্ট ডাটা ডায়ালগ বক্স দেখতে পাবো। এখানে আমরা আমাদের আউটপুট ফিচারের নাম সিলেকশন করে দিব। এই লক্ষ্যে আমরা আমাদের নির্দিষ্ট পাথ সিলেকশন করে দেব। সেক্ষেত্রে আমরা ব্রাউজ আইকনে ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত পাথটি সিলেক্ট করে দেব। আমি এখানে একটি নতুন ফোল্ডার তৈরি করে নিব। এই ফোল্ডারটির নাম দেব ইউটিউব। ফোল্ডারটি সিলেক্ট করে নেমে গিয়ে আমরা এক্সেল ইম্পোর্ট নাম দিয়ে সেভ বাটনে ক্লিক করব। তারপর ওকে বাটনে ক্লিক করলে নতুন একটি ডায়ালগ বক্স আসবে। এখানে ওয়ার্নিং হিসেবে বলা হয়েছে, আপনি কি এই এক্সপোর্ট ফাইলটি এই লেয়ারে দেখতে চান? আমি ইয়েস বাটনে ক্লিক করব। তবেই এখানে কাঙ্ক্ষিত এক্সপোর্ট ফাইলটি দেখা যাবে। একইভাবে এক্সপোর্টকৃত ফাইলটির সিম্বল আমরা চেঞ্জ করব। একই প্রক্রিয়ায় এই সিম্বলটিকে পরিবর্তন করা যায় এবং আমরা সাইজ সিলেকশন করে ওকে বাটনে ক্লিক করলে আমাদের কাঙ্ক্ষিত এক্সেল ফাইলটি উক্ত ম্যাপে প্রদর্শিত হবে এবং এই এক্সপোর্ট ফাইলে আমাদের সম্পূর্ণ ডাটা ইম্পোর্ট হয়ে গেছে। আমরা যদি ইম্পোর্ট ফাইলে রাইট বাটন ক্লিক করলে ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যদি যাই, তবে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রত্যেকটি ডাটাকে এখানে প্রদর্শিত হতে দেখব। এভাবেই আমরা একটি এক্সেল ফাইলকে ArcGIS-এ ইম্পোর্ট করাতে সক্ষম হব। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে সকলকে শেয়ার করার জন্য অনুরোধ করছি এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না।